আওয়ামী লীগ এত শক্তিশালী একটি সংগঠন, এই সংগঠন অতীতে ৭৫ সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে জেলের মধ্যে তারা বন্দী করে রেখেছিল না? 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করেছিল। তারপরে কি আওয়ামী লীগকে ঠেকাতে পেরেছে? আওয়ামী লীগ কিন্তু পরবর্তী সময় 6 বছর পর এক্সাইলের থেকে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, বাংলার যিনি 5 বার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে এসেছেন, জননেত্রী শেখ হাসিনা, উনাকে জোর করে 5ই আগস্টে আবার কিন্তু এক্সাইলে পাঠানো হয়েছে জোর করে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের যে ইতিহাস, ঐতিহ্য এবং এই দেশের মানুষের সাথে যে আওয়ামী লীগের সম্পর্ক, আওয়ামী লীগ আবারও এদেশের মানুষকে নেতৃত্ব দিবে। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, যে অর্থনীতিকে ডক্টর ইউনূস এবং তার রেজিম ধ্বংস করে দিয়েছে, আমাদের বাংলাদেশকে বিদেশিদের কাছে তুলে দিয়েছে, এই যে অসম চুক্তি করেছে, সেন্ট মার্টিন, তারপরে বন্দর, এই যে তারপরে বিভিন্ন মানে জিনিস ক্রয় করা, যেটা আমাদের প্রয়োজন নেই। এদেশের মানুষের যে ইকোনমিক কন্ডিশন, এদেশের মানুষের যে আমাদের যে গার্মেন্টস সেক্টর যে ধ্বংস হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ আমাদের গরিব মা বোনেরা যারা এই গার্মেন্টসে চাকরি করে খেত, তারা নিরুপায় হয়ে রাস্তায় ঘুরছে, তাদের কোনো জব নাই, জবলেস, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তারা খুব সমস্যার মধ্যে আছে। এইটা তো হওয়ার কথা ছিল না। কারা করছে, কার স্বার্থে করছে? ডক্টর ইউনূস একজন বেনিয়া, হামিদ কারজাই। কারণ এই ডক্টর ইউনূস গরিবের টাকা আত্মসাৎ করে আজকে ফুলে ফেঁপে এত বড় হয়েছে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করে এই যে তথাকথিত বিশাল লুক বনে যাওয়া, এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়েছে। নিজেই অনেক ভিভিআইপি উনাকে ঘোষণা করেছেন, 1 বছর উনাকে এসএসএফ দেওয়া হবে। কেন? উনি যদি একজন সাধারণ মানুষের সাথে সম্পর্কিত মানুষ থাকেন, উনি সাধারণ মানুষের জন্য কাজ করেন, উনি আপনার এনজিও একজন কর্মী, উনি গরিব মহিলাদের জন্য কাজ করেন, তাহলে উনাকে কেন এসএসএফ দিতে হবে? ওনার কিসের ভয়? কারণ উনি জানে বিশ্বের যেখানেই যাবে, বাংলাদেশের কোনো জায়গায় তো আর সিকিউরিটি ছাড়া উনি চলতে পারবে না। এই 1 বছরের মধ্যে সবকিছু হাঁটাইয়া, মানে সবকিছু গুছাই টুসাইয়া উনি কিন্তু উনার গন্তব্য চলে যাবে। যে প্রভুরা উনাকে বসিয়েছিল সেই প্রভুদের কাছেই উনি যাবে। তো আমি মনে করি যে উনার রক্ষা নাই। বাঙালি যেখানেই থাকবে, বাংলাদেশের মানুষ সব জায়গায় আছে, কিন্তু বাঙালিরা, উনার কিন্তু রক্ষা নেই। উনি কিন্তু রাস্তায় বেরোতে পারবে না। কেন বেরোতে পারবে না? এই দেশকে ধ্বংস করার জন্য মানুষ মানে ফুঁসে উঠেছে। এবং শুধু উনি নয়, উনার যে রেজিম, এই যে খুনিরা, এই যে জঙ্গিরা, যারা আওয়ামী লীগের ফেডারেশন কর্মীকে হত্যা করেছে, যারা 3200 পুলিশ হত্যা করেছে, যারা মানে ছাত্রদেরকে হত্যা করেছে, এই আবু সাইদ মুক্ত কে হত্যা করেছে? এই জঙ্গিরাই হত্যা করেছে। তারা আন্দোলনকে বেগবান করার জন্য, শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, সরকারকে ডিসক্রেডিট করার জন্য। যখন আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্সি শেখ হাসিনা, যখন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য, এদেশের মানুষকে বিশ্বের মানচিত্রে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই লক্ষ্যে যখন এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই দেশকে তারা কোথায় নিয়ে গেল? আজকে কি দেশের মানুষ উপলব্ধি করতে পারছে না? করতে পেরেছে। আজকে আপনি দেখেন, মেট্রো রেলকে আঘাত করেছে, টেলিভিশন জ্বালিয়ে দিয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে। আপনি বলেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মী বাইরে আছে, সবাই দেশে আছে, এবং গত 18 মাসে তাদের ত্যাগ, তিতিক্ষা, কষ্ট, দুর্বিষহ জীবন সব আমরা দেখেছি তারা। এবং সর্বশেষ আমাদের এই অনুষ্ঠানেও এক নেতা বলেছেন, শেখ হাসিনা তাদেরকে বলেছেন, তোমরা দেশে যাও, আমি আসছি। হ্যাঁ, এটা তো না, আমি এই কথাই বললাম, আমরা তো অবশ্যই দেশে যাব। নেত্রী যে নির্দেশনা দিয়েছেন যে আমরা যারা দেশের বাইরে আছি, কারণ আমরা কেন এসেছিলাম আপনি জানেন যে 5ই আগস্টের পরে আমার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, 8 মাস পরে আবার জ্বালিয়ে দিয়েছে। আমাদের সিলেট অঞ্চলের শফিকুর রহমান চৌধুরী, আমাদের জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট মন্ত্রী, শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, বিধান কুমার শাহ, আজাদুর রহমান আজাদ,
আপনার ছাত্রলীগের সভাপতি নাজমুল, রাহেল সিরাজ সেক্রেটারি জেলা ছাত্রলীগের, সৌরভ, নাইম, সবার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আফতাব হোসেন খান তার বাড়ি তো 4 বার জ্বালিয়ে দিয়েছে। পীযুষ কান্তি দে, আপনার আফসর আজিজ, আমাদের জাহাঙ্গীর আলম, রুয়েল আহমদ, সবার বাড়ি কিন্তু জ্বালিয়ে দিয়েছে। আমাদের জুয়েল আওয়ামী লীগের নেতা, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সমস্ত জ্বালিয়ে দিয়েছে। সে মহানগর আওয়ামী লীগের একজন সদস্য। আপনার এম এ হান্নান, তার বাড়ি জ্বালিয়ে দিয়েছে। মুবশির আলী, তার ফার্মেসি সমস্ত ধ্বংস করে দিয়েছে। আমাদের শামীম আহমদ, যুবলীগের সেক্রেটারি, তার 2টি দোকান লুট করে প্রায় 2.5 কোটি টাকার ওষুধ দিয়ে গিয়েছে। এই যে আমাদের আপনার যে মাহাউদ্দিন হাসান সেলিম, উনি একজন ক্রীড়া সংগঠক, মাহা সেলিম নামে পরিচিত, মাহা শাড়িঘর, এটা প্রায় 15 কোটি টাকার মাল তারা করেছে, লুট করেছে। তো এইটা হলো বর্তমান বাংলাদেশ। আমাদের সিলেট 3-এর এমপি হাবিবুর রহমান হাবিবের অফিস জ্বালিয়ে দিয়েছে। তো এইটা তো অতীতে আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, একজন বয়োজ্যেষ্ঠ নেতা, একজন জাতীয় নেতা সিলেটের, উনাকে দৌড়ে নিয়ে উনার বাসার সম্মুখ থেকে ছাত্র দলের কর্মীরা উনার কাছ থেকে 50 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করেছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করেছিল। তো এই হলো বর্তমান। আপনি সিলেটে দেখেছেন গতকালকেও একটি ছিনতাই হয়েছে, পরশুদিন একটি ছিনতাই হয়েছে, এর আগেও হাউজিং স্ট্রিটে ছিনতাই হয়েছে। এখন ছিনতাই, রাহাজানি, হত্যা, খুন, এই হলো আমাদের সিলেটের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি। আপনি মোহাম্মদপুর দেখেন, আপনি ধানমন্ডি দেখেন, প্রত্যেক জায়গায়, খুলনা, রাজশাহী, চিটাগাং, প্রত্যেক জায়গায় মানুষের লাশ আর লাশ। মানুষ হত্যা করছে, মানুষকে নির্বিচারে হত্যা করছে, চাঁদাবাজি, মানুষ অতিষ্ঠ, ব্যবসায়ীরা অতিষ্ঠ। আপনি জিজ্ঞাসা করেন, অনেকে ভয়ে কথা বলে না। আমাদের সাথে তো অনেকের কথা হয়, বলে ভাই আমার তো জানের নিরাপত্তা নাই, শুধু টাকা দিলে তো হয় না, বলে তো ছেলে মেয়েরে মেরে ফেলবো। এখন মানুষ, আমি হয়তো রিস্ক নিয়ে নিলাম, কিন্তু আমার ছেলে মেয়ের জন্য তো আমি এই রিস্ক নিব না। মানুষ তো তার এই পরিবারের জন্য সবারই তো মায়া আছে। এটা আমরা অনেক সময় অনেক কথা বলতে পারি, প্র্যাকটিক্যাল কথা হলো, যদি কোনো বিজনেসম্যানের ছেলে মেয়ের কাছে দিয়ে, কানের কাছ দিয়ে গুলি করে, অনেকেই এইটা কিন্তু বলেছেন যে তার ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় পাশে দিয়ে গুলি করে, তার মানে যাতে 1 কোটি টাকা দিয়ে দেওয়া হয়। এই হলো বাংলাদেশের পরিস্থিতি। আর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী যিনি সালাউদ্দিন আহমদ, আমরা কি দেখলাম, উনি কিন্তু বললো যে পুলিশ হত্যার বিচার হবে, কিন্তু একদিন পরেই বললো, এই জঙ্গিরা যখন ওনাকে থ্রেট করলো, উনি চেঞ্জ করে বললো এটা আমরা কি জুলাই সনদে তো এটার কোনো সুযোগ নাই, আমরা বলেছি। তো জুলাই সনদে হত্যার বিচার হবে না, ইন্ডিমেন্টে দেওয়া হবে, এইটা হবে না বাংলাদেশে। দিন এরকম থাকবে না, দিন চেঞ্জ হবে। এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি বলতে চাই, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আমি নিজেও যদি কোনো হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়ে থাকে, আমারও বিচার হোক, আপনি হলে আপনার বিচার হোক। বিচার তো হতে হবে, আইন সবার জন্য সমান। আমরা আইনের ঊর্ধ্বে কেউ না। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ বাংলাদেশ, প্রত্যেক নাগরিক তার বিচার পাওয়ার সে যোগ্য। এখানে যদি আমরাও জড়িত হয়ে থাকি, আমাদের কোনো মন্ত্রী এমপি জড়িত হয়ে থাকে, তাদের বিচার হবে। এটা আমি বলছি না যে আমাদের আপনি বলতে চাচ্ছেন এখনো বাংলাদেশের পরিবেশ, আমি একটা পরিবেশ করতে হবে, সুযোগ দিতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, আমাদের রাজবন্দী যারা তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। দেখেন, আবুর হোসেন আবু এই দেশের অভ্যুদয়ের সাথে এরা জড়িত। আপনার ডক্টর দীপুমণি, হাসানুল হক ইনু, আপনার রাশেদ খান মেনন, আপনার ফারুক খান সাহেব, তারপরে আমাদের সালমান এফ রহমান সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তো ব্যাপারটা হলো যে এরকম উনারা তো অনেক দুর্নীতিবাদ, যারা 1000 কোটি টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে, তাদেরকে মন্ত্রী বানিয়েছেন তারেক রহমান সাহেব। তাহলে উনার তো উচিত যে সালমান এফ রহমান ব্যবসায়ী যারা, তা ফারুক খান সাহেবের মতো যারা, বা আপনার গাজী ট্যাঙ্কের যে গাজী সাহেব, উনার তো 280 জন মানুষকে হত্যা করেছে, সমস্ত ফ্যাক্টরি জ্বালিয়ে দিয়েছে। এইটা তো একটা সভ্য সমাজে, মানে আপনারা বলছেন এখন পর্যন্ত আওয়ামী লীগের দেশে ফেরার মতো অনুকূল পরিবেশ তৈরি হয় নাই। অবশ্যই পরিবেশকে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে, কোর্টের মধ্যে মানুষ যাতে নিরাপদ ফিল করে, এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা জেলের মধ্যে আছে, আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা, দেখেন আমাদের মহিলাদেরকে যখন মিছিল করছে,
তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেদিনও 6 জন মহিলাকে গ্রেফতার করেছে। এইটা তো কোনো সভ্য সমাজের লক্ষণ না। জাতির পিতার ধানমন্ডির 32 নম্বর যে লোকটি জ্বালিয়েছে, যারা নেতৃত্ব, তারা দুজনে তো মন্ত্রিত্ব পেয়েছে। এটা তো শুভ লক্ষণ না। তারেক রহমান সাহেব যতই বলুন না কেন, উনি কিন্তু অনেক ভালো কথা বলছেন, আমরা আশাবাদী হতে চাই, কিন্তু উনি একদিকে ভালো কথা বলবেন, অন্যদিকে আপনি মব ভায়োলেন্স করবেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জেলের মধ্যে এখনো কন্টিনিউ ইউনুস যা করছে আপনি তার সাথে তা করবেন, এটা দেশবাসী মেনে নিবেন, এটা তো আমরা আশা করি না। এটা তো আমরা গভর্নমেন্টের সাথে আপনারা কোনো ডায়ালগের চেষ্টা করছেন না? আমরা তো শুনেন, আওয়ামী লীগ ডায়ালগে বিশ্বাস করে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক সংগঠন। আওয়ামী লীগ ডায়ালগের, আপনি দেখেছেন আমাদের নেতা সজীব ওয়াজেদ জয়, উনি আমেরিকা থেকে বলেছেন, উনাকে এক জার্নালিস্ট জিজ্ঞাসা করছিল যে উনি বলছেন অবশ্যই আমরা ডায়ালগ করব, কিন্তু ডায়ালগের পরিবেশ তো সৃষ্টি করতে হবে। এখন আপনি আমাকে হত্যা করবেন, জেলের মধ্যে হত্যা করবেন, আমার নেতা কর্মীদেরকে নির্যাতন করবেন, আমার নেতাদেরকে জেলের মধ্যে বন্দী রাখবেন, সমস্ত রাজবন্দির মুক্তি করতে হবে, আওয়ামী লীগের ব্যান্ড উদ্ধ করতে হবে। আওয়ামী লীগের যে ব্যান্ড নির্বাহী আদেশে ডক্টর ইউনূস করেছে, এটাকে এই সরকার অবিলম্বে, আমি মনে করি তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা যদি এই রাষ্ট্রকে প্রপারলি চালাতে চান, তারা যদি তাদের মধ্যে ন্যূনতম দেশপ্রেম থাকে, যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যে সংগঠনের জন্ম হয়েছিল এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য 1949 সালে, সেই সংগঠনকে আপনি নির্বাহী আদেশে ব্যান করে আপনি দেশ গঠনের স্বপ্ন দেখবেন, এটা কিন্তু সঠিক না। শুধু তো ব্যান না, গত নির্বাচনে যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা কেউ চায় নাই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাক, তারা কেউ চায় নাই। তারা আওয়ামী লীগকে এনজয় করেছে। বিএনপি আর জামাত বাংলাদেশের যে জাতীয় পার্টিকে তো অ্যাক্ট করতে দেয় নাই, জাতীয় পার্টিতে কোনো জায়গায় তারা কোনো কাজ করতে পারে নাই। বাংলাদেশের কিন্তু 58টি রাজনৈতিক দল আছে যারা, শুনেন এগুলা তো আমি আপনাকে বলি, আপনাকে তো বোঝানোর কিছু না, এখানে আমি বক্তৃতা দিয়ে বোঝানোর কিছু না, এদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু বুঝে যে আওয়ামী লীগ ছাড়া কিভাবে ইনক্লুসিভ এবং প্রপার ইলেকশন হয়। মানে আপনি কিভাবে বলবেন এটা? আমাকে অনেকে প্রশ্ন করে যে আপনারাও তো বিএনপি কে ছাড়া ইলেকশন করেছেন, তা আমরা তো বিএনপি কে ব্যান করি নাই, বিএনপি কে ওয়েলকাম করা হয়েছে, বিএনপি ইলেকশনে আসে নাই, আমরা তো ইলেকশনে যেতে দেয়, আমাদেরকে যেতে দিতে হয় নাই, যেতে দেয় না, ব্যান করে রাখছে। তো এইটা তো ডিফারেন্ট জিনিস, এইটা কিন্তু সুখকর নয়, এদেশের মানুষের জন্য সুখকর। এখন সরকার যদি উদ্যোগ না দেয়, সরকার যদি উদ্যোগ না নেয়, তা তো চাইবে আওয়ামী লীগ দেশে আসার দরকার নেই। উদ্যোগ যদি সরকার না নেয় আপনারা কি করবেন? না, ব্যাপারটা হলো, শুনেন, আমরা তখন আমাদের পথ কি আপনি বলেন, তখন আমাদের পথ কি? আমরা কি এই দেশ থেকে সরে যাব? এটা তো আমাদের দেশ, আমাদের জন্মভূমি বাংলাদেশ। মানুষ তার অধিকার আদায়ের জন্য কি করে? মানুষ তার অধিকার আদায়ের জন্য কি করে? এবং আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী এবং আমাদের ভাই বোনেরা অনেক শহীদ হয়েছে। এই 5ই আগস্টে জঙ্গি হামলায় আমাদের পরবর্তী সময়ে প্রায় 1500 নেতা কর্মীকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে করতে হবে, এই সরকারকে করতে হবে, এই সরকারকে দায় দায়িত্ব নিতে হবে অবশ্যই প্রত্যেকটি হত্যাকাণ্ড। আমি কিন্তু বলি নাই যত হত্যাকাণ্ড হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই জুলাইয়ের সময় যে ছাত্র আন্দোলনে কিন্তু একটি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলেন, যাতে জুডিশিয়াল তদন্ত হয় এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত। এখানে যদি পুলিশ বাহিনী বা অন্যান্য বাহিনীর বা আমাদের লোকজন কেউ জড়িত হয়ে থাকে, তাদের বিচার হবে, কিন্তু বিচারের জন্য একটি সুষ্ঠু পরিবেশ দরকার, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আপনাকে জোর করে চাপিয়ে দিয়ে এই বিচার করলে হবে না। মিথ্যা মামলা দিয়ে, শত মিথ্যা মামলা, আমার উপরে প্রায় 100 মামলা দেওয়া হয়েছে, আমি কোনোদিন কাউকে তাৎপরই মারি নেই। তো এইটা তো হতে পারে না, এর সারা বাংলাদেশের চিত্র এরকম। 18 মাসে আওয়ামী লীগের ভুলগুলা কি দেখেন আপনি? জি, গত 18 মাসে আওয়ামী লীগের ভুল কি দেখেন আপনি? না, বিষয়টা হলো আওয়ামী লীগের
18 মাসে তো আমাদের কোনো স্কোপ নাই, কিসের আমাদের তো কোনো অ্যাক্ট করার কোনো সুযোগ ছিল না, তা আমাদের ভুল কোথাও? অনেক অপেক্ষা ছিল, আওয়ামী লীগের কারো কারো অপেক্ষা ছিল, অমুক অমুক ব্যবস্থা করবে, অমুক দেশ করবে, অমুক অমুক একটু উদ্যোগ নেবে। বিষয়টা হলো, আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশের একজন সন্তান হিসাবে যেটা বিশ্বাস করি, আমরা একটু রাজনৈতিক দলের, আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক সংগঠন, আমরা আমাদের সংগঠনের কাজ, আমাদের দেশের কাজ আমাদের কি করতে হবে, আমাদের কাজ আমাদের করতে হবে। এগুলা মিথ, এগুলা অনেকজন মানুষের স্বপ্ন, কল্পনা, মিথ। তো এই মিথ নিয়ে তো রাজনীতি হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু প্রথমে শেখ মুজিবুর রহমান ছিলেন, পরে বঙ্গবন্ধু হইছেন, তারপরে জাতির পিতা হইছেন। উনি 55 বছরে 24 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, 13 বছর জেল কেটেছেন, আমাদেরকে একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। টুঙ্গিপাড়া থেকে এসে বাঙালি জাতিকে একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। এটাই কিন্তু রাজনীতি। যে রাষ্ট্র বাংলাদেশ, যে পতাকা মানচিত্র আমাদের উপহার দিয়েছিলেন, এটাকে সুরক্ষার জন্য তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সংগ্রাম, উনাকে ফাঁসির রায় দিয়েছে। তো উনি কি ফাঁসির রায় ভয় পায়? উনি তো বলছে আমি আসবো, উনি আসবে, উনি তো বলছে উনি আসবো, প্রত্যেক দিনই বলছে, কিন্তু উনি আসবে, অবশ্যই আসবে। উনি কিন্তু শেখ হাসিনা, আপনি ওনাকে চিনেন। যারা উনাকে চিনে, যে মানে বাসুররা, যে সন্ত্রাসীরা, যে খুনিরা উনাকে চিনে না, তারা মনে করছে যে শেখ হাসিনা নমর। শেখ হাসিনা ইজ শেখ হাসিনা।